উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, আমি আপনার উপর যেই কোরআন নাযিল করে দিলাম, ওগো নবীজি, আপনি এই কোরআন তেলাওয়াত করেন, আপনি এই কোরআন তেলাওয়াত করেন। আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষ দলে দলে কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসলমান মুমিন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের ভিতরে এত অ্যাকশন, এই তেলাওয়াতের ভিতরে এত মজা। রে নারায়ণগঞ্জবাসী, গোটা দুনিয়া খুঁজে আমি আপনাদেরকে দিলাম, গোটা দুনিয়া খুঁজবেন, তাওরাত কিতাবের কোনো হাফেজ পাবেন না। পাইবেননি? ইনজিল কিতাবের কোনো হাফেজ গোটা দুনিয়ার ভিতরে খুঁজে পাবেন না। জবুর কিতাবের কোনো হাফেজ গোটা দুনিয়ার ভিতরে খুঁজে পাবেন না। রে নারায়ণগঞ্জবাসী, পবিত্র কোরআনের হাফেজ ঘরে ঘরে গ্রামে গ্রামে খুঁজে খুঁজে পাবেন। জুরে কোন ঠিক কিনা? গোটা দুনিয়ার সকল বাতিল অপশক্তি এক হয়ে গেছে। আগেও ছিল এক, এখনো এক। তারার মিশন হলো কোরআনকে কেমনে বন্ধ করা যায়, কোরআনের তালিম কেমনে বন্ধ করা যায়, কোরআনের মিশন কেমনে বন্ধ করা যায়। এরা টার্গেট হলো যদি কোরআনের মিশনটা বন্ধ করা যায় তাহলে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, টুপিওয়ালা থাকবে না, দাড়িওয়ালা থাকবে না, পাঞ্জাবিওয়ালা থাকবে না, তবলিগ থাকবে না, চরমুনাই থাকবে না, পীর মাসাইক থাকবে না। এই জন্য গোটা দুনিয়ার বাতিল অপশক্তি তাদের মিশন হলো কিভাবে কোরআনটাকে জব্দ করা যায়, বন্ধ করা যায়। ও নারায়ণগঞ্জবাসী, এই কোরআনটাকে জিন্দা রাখার জন্যে, হেফাজত রাখার জন্যে বুকের তাজা রক্ত দিয়ে, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, প্রাণ দিয়ে, সব কিছু দিয়ে কোরআনটাকে গোটা দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখতে কারা কারা রাজি আছেন? মহান আল্লাহকে হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি আপনার উপর যে কোরআন নাযিল করে দিলাম আপনি তেলাওয়াত করেন। আপনার তেলাওয়াতের মাধ্যমে আরবের মানুষ কলিমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যাবে। নবী আবার উনি কোরআন তেলাওয়াতের ভিতরে লিপ্ত হয়ে গেলেন। আবু জেহেল চিন্তার ভিতরে পড়ে গেছে। আব্দুল্লাহর সালাম মুহাম্মদ যেইভাবে কোরআন তেলাওয়াতের ভিতরে লিপ্ত হয়ে গেল, আমার মনে হয় আমার গোষ্ঠীর ভিতরে কোনো মানুষ থাকবে না, তার দলের ভিতরে দীক্ষিত হয়ে যাবে। এই জন্যে আবু জেহেল, আবুল আকাব আর উম্মে জামিল পাড়ায় পাড়ায় গিয়া বলেন, কে গো তোমরা কোন জায়গার ভিতরে আছো? আমি আবু জেহেল তোমাদের গোষ্ঠীর নেতা, তোমাদের নিডা। আমি তোমাদের কাছে আসলাম, একটা খবর নিয়ে তোমাদের কাছে আসলাম। আব্দুল্লাহর সালাম মুহাম্মদ পাগলের মতো হয়ে গেছে, কি যেন তেলাওয়াত করে। এই তেলাওয়াতের ভিতরে মজা, এই তেলাওয়াতের ভিতরে জাদু। আমি তোমাদেরকে নিষেধ দিলাম মুহাম্মদের দরবারে কোনোদিন তোমরা যাইতে পারবা না। রে নারায়ণগঞ্জবাসী, এইভাবে আবু জেহেল, আবু লাহাব, উম্মে জামিল পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে সমস্ত মানুষদেরকে নিষেধ দেয়। মানুষ ঘরের ভিতরে ঘুমন্ত, একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো হই হুল্লা নাই, কোনো শব্দ নাই, কোনো গুঞ্জন নাই, একদম নিরিবিলি পরিবেশ। নুজুলের রহমতের সময় হয়ে গেল। রে নারায়ণগঞ্জবাসী,
কোন মানুষ যদি আল্লাহর কালাম তিলাওয়াত করেন, আল্লাহর নবী বলে দিয়েছেন এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর তরি জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী উনি গভীর রজনীতে ঘুম থেকে উঠে গুহার ভিতরে চলে গেলেন। নবী আমার মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করেন। যুবকেরা যারা ছিল, কাফির মুশরিক যারা ছিল, আরবের যুবক ঘরের ভিতরে ঘুমন্ত ছিল। নবীজি উনার কণ্ঠের ভিতরে এত মজা ছিল গো, এত আকর্ষণ ছিল। আল্লাহর নবী কোরআন যখন তেলাওয়াত করা শুরু করলেন, ইয়াসিন, নবী আমার এইভাবে যখন কোরআন তেলাওয়াত শুরু করে, কাফির মুশরিক যত যুবক ঘরের ভিতরে ঘুমন্ত ছিল তারা ডাক দিয়া বলেন, কে গো, এত মজার তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। বিছনার মধ্যে খালি গড়িয়াগড়ি করে, এই দিক থেকে এই দিকে যায়, এই দিক থেকে এই দিকে যায়, আর মনে মনে কয় সুবহানাল্লাহ, অত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। জুরে কন্না আল্লাহ। গোষ্ঠীর নেতা আবু জাহেল আমাদেরকে নিষেধ দিয়েছে, কিন্তু এমন একটা সময়, যেই সময় আবু জাহেল নিজেও ঘরের ভিতরে ঘুমন্ত, নবীর কণ্ঠের ভিতরে এত মজা, এই সুযোগে একটু সময় দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনে আসি। একটা একটা করে যুবক ঘুম থেকে উঠে, ওইটা মনটা নরম করে গুহার সামনে যায় নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার জন্যে। আর একটু জুরে কন্যা আল্লাহ। একজন একজন করে যাইতে যাইতে অনেকজন যুবক গুহার সামনে দাঁড়ায়া তেলাওয়াত শুনে জুরে কন্যা আল্লাহু আকবার। রে ২৫০০ বাঁশি আবু জাহেল তার চৌকির ভিতরে ঘুম নাই, বিছানার ভিতরে ঘোরাঘুরি করেন, আর মনে মনে বলেন, কে গো, হিংসার বশীর বোধ মুহাম্মদের বিরোধিতা করি, কিন্তু জানি মুহাম্মদ যা তেলাওয়াত করেন এটা আসমানের মালিকের কালাম, এতে কোনো সন্দেহ না। আবু জেহেল তার চোখও ঘুম নাই, বিছনার মধ্যে খালি গইরাগইরি করে আল্লাহু আকবার কইতেন না। আবু জেহেলে মনে মনে কয়, ঘুমে তো ধরে না, মন্ডার মধ্যে খালি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে আর ধাক্কা দেয়। আমি তো আমার গোষ্ঠীর মানুষের নিষেধ দিছি, একজন আইতো না। এই সুযোগে আমি আবু জেহেল দাঁড়ায়া মুহাম্মদের জবান থেকে একটু তেলাওয়াত শুনে আসি। আর একটু জুরে কন্যা আল্লাহ। সুন্দর করে চাদর দিয়া মুখটাকে আবৃত বানায়, কারণ নেতা মানুষ, কোনো মানুষে যদি দেখে শরম, কারণ হে তো সবসময় কোরআনের বিরোধিতা করে, মানুষে যদি দেখে শরম লাগবে, লজ্জা লাগবে, এই জন্যে চাদর দিয়া আবৃত করে একদম আস্তে আস্তে গুহার সামনে যায়, নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। রে নারায়ণগঞ্জবাসী, আবু জেহেল গিয়া দেখে গো, তার গোষ্ঠীর একজন দুইজন অসংখ্য যুবক দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে। মাথাটা সাথে সাথে নিচু সরল। এক যুবক ছিল, আমাদের দেশের ভাষায় কয় সাল্লা,
কইলারে দিয়ে আমরা সাসার মতো দেখা যায়। সামনে গেছে গেছে সাসা চাদরটা খুলেন, কল্লা খালি তোলে দেয়। চাদর খুলেন, টান দিয়া খুলছে, খুললে দেহে মাইলা দিয়ে আমরা আবু জেহিল্লা। সাসা আপনি না আমাদেরকে নিষেধ দিলেন রাত্রের প্রথম অংশে হাইটে হাইটে, গড়ে গড়ে গিয়া গিয়ে আপনি নিষেধ দিছেন। আপনি নিজে নিষেধ দিয়া কোন আকলে আপনি আইছেন? কোনো জবাব আছে? আমার কথা বুঝে না মেরা? মাথা তোলে দিয়া বলেন, রে গোষ্ঠীর লোকেরা শুনে রাখা, আমি হিংসার বশীর বুত মুহাম্মদের বিরোধিতা করি, কিন্তু জানোস নি মুহাম্মদ যা তেলাওয়াত করে এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা আরশে আজিমের মালিকের কালাম। ফি লাউহিম মাহফুজ, এটা লাউহে মাহফুজের কালাম, এটা আসমানের মালিকের কালাম। বাতিজারে আয় চলে যাই, আমি আসছিলাম, তোরা আমারে দেখছস, আমারও শরম, আমিও তোদেরকে দেখছি, তোদেরও শরম, তোরা আয় একসাথে চলে যাই। আরবের গোষ্ঠীর কোনো মানুষদের কাছে বলবো না, কাউকে জানাবো না। যুবকেরা বলেন, অগো চাচাজি আপনি আসছেন, যেতে পারেন, কোনো বাধা নাই, তবে আমরা আসছি আর যেতে চাই না। আল্লাহর নবীর সামনে এসে কুরআন তেলাওয়াত আমরা শুনছি। ওগো নবীজি আপনার গুহার সামনে এসে কুরআন তেলাওয়াত করে আমাদের অন্তর নরম হয়ে গেছে, আপনার তেলাওয়াত শুনে মনোমুগ্ধকর হয়ে গেছে। আল্লাহর নবী মেহেরবানি করে আমাদেরকে কলিমা পড়ায়া মুসলমান বানায়া দা। এই কোরআন এখনো আছে, জুড়ে কোন ঠিক কিনা? নাকি কোনো পরিবর্তন আছে? আর একটু জুড়ে কোন। সবগুলোর পরিবর্তন আছে, কিন্তু বাবা কোরআন তেলাওয়াতের কোনো পরিবর্তন নাই, জুড়ে কোন ঠিক কিনা? যত তেলাওয়াত করবেন তত মজা। আপনি যদি তেলাওয়াত করেন এক জাতের মজা, আপনাদের মাদ্রাসার হুজুরে যদি তেলাওয়াত করে আরেক জাতের মজা, বাইতুল মুকাররমের ইমাম যদি তেলাওয়াত করে আরেক জাতের মজা, মক্কার ইমাম যদি তেলাওয়াত করে আরেক জাতের মজা, মদিনার ইমাম যদি তেলাওয়াত করে আরেক জাতের মজা, জুড়ে কোন ঠিক কিনা? রমজান আসলে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় পবিত্র কোরআন তেলাওয়াত শুনে শরীরে কোনো কষ্ট না লাগে। বরং আমি নিজে দেখছি 3 মসজিদ মাঝখানো হালায়া, যে মসজিদে খতমে তারাবি হয়, এই মসজিদে তকবীরে উলার সাথে এসে হাজির হয়। আছে কিনা নাই? কেন? এটা কোরআনের টান। আর একটু জুড়ে কোন ঠিক কিনা? আর গান 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন গান শুনবেন, একটা গান কয়েকদিন শুনলে পরে কয় তো ফালায়া ইডার কত হুনাম, নারায়ণগঞ্জের বাজার থেকে গিয়ে নতুন গান বইরাম। আর একটু জুড়ে কন্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের সমাজ পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হয়, জাতি পরিবর্তন হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের চরিত্র পরিবর্তন হয়। ও নারায়ণগঞ্জবাসী, আপনারা মনে মনে ভাবতে পারেন, ও নুমানি ভাই এই সমাজের ভিতরে শান্তি নাই, বাজারের ভিতরে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়, হাটের ভিতরে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়, পাড়ার ভিতরে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়, চার ঘরের ভিতরে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়, নিজের ঘরের ভিতরে গেলে গো শান্তি খুঁজে পাওয়া যায় না। আমার স্ত্রী এক জাতের কথা বলে, আমার মেয়েটা আরেক জাতের কথা বলে, উচ্চাঙ্গের কথা বলে। রে নারায়ণগঞ্জবাসী, এটার একমাত্র কারণ হলো ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। জুরে কোন ঠিক কিনা? ছোট কালে
মাদ্রাসার ভিতর থেকে যখন বাড়ির ভিতরে আসতাম, ফজরের নামাজে যখন যাইতাম অনেক গ্রামের ভিতরে, তখন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। জোরে এখন ঠিক কিনা? কিন্তু এখন রাত্রে 3টার সময় ওয়াজ করে যখন বাড়ির ভিতরে যাই, তখন দেখা যায় অনেক ঘরের ভিতরে থেকে কোরআন তেলাওয়াতের পরিবর্তে গানের আওয়াজ শোনা যায়। আরেকটু জোরে এখন ঠিক কিনা? রে নারায়ণগঞ্জবাসী, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুর ভালো হয়ে যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিনাকারি ভালো হয়ে যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মদকুর ভালো হয়ে যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ডাকাত ভালো হয়ে যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুর ভালো হয়ে যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়। রে 2500 বাসী, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কুনার শোনার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে, কোরআন পড়ানির মাধ্যমে ইমান তার বাড়িয়া যায়, ইমানের পাওয়ার তার বাড়িয়া যায়। আল্লাহ তার পবিত্র কোরআনে আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মাধ্যমে ইমান বাড়িয়ে যায়, ইমানের পাওয়ার বাড়িয়ে যায়, ইমানের শাখা বাড়িয়ে যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমান কেমনে বাড়ে, ইমানের পাওয়ার কেমনে বাড়ে, ইমান কেমনে মজবুত হয়, ইমান কেমনে শক্ত হয়, এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের সমাজের ভিতরে মদকুর আছে, গাঁজাখুর আছে, ইয়াবাখুর আছে, ফেন্সিডিল আছে, ডাকাত আছে, সন্ত্রাস আছে, সুর আছে, মদকুর আছে। জুরে কোন আছে কিনা নাই? রে 2500 বাসী, এর থেকে কোটি কোটি গুণ বেশি ছিল, এর থেকে কোটি কোটি গুণ খারাপ ছিল। আরবের মানুষ অন্ধকারে ছিল, অন্ধকারে ছিল। আরবের মানুষ বড় খারাপ ছিল, মদকুরু ছিল, জিনাকারী ছিল, ব্যভিচারী ছিল, দর্শনকারী ছিল, লুটোতরাজ করত। রে দুনিয়াবাসী, এমন একজন যুবক 1 নম্বরের খারাপ ছিল, মদের আড্ডাখানার ভিতরে পড়ে থাকতো, সারাদিন মদ পান করত, সারা রাত্র মদ পান করত, সারাদিন মদের ভিতরে থাকতো। কিতাবের ভিতরে লেখে গো, এই যুবকটা খানার ভিতরে পর্যন্ত মদ পান করে, আমরা খানার ভিতরে পানি খাই, এই ছেলেটা মদ পান করে। এমন একজন যুবক রাত্রি 3টার সময়ে মদের আড্ডাখানার ভিতরে রওনা হয়ে গেল, মদ পান করবে, মদ পান করবে। রে দুনিয়াবাসী, এই যুবক মদের আড্ডাখানার ভিতরে রওনা হয়ে গেল, মদ পান করবে। রাত্রি 3টার সময়ে, এমন সময়ে রওনা করলো যেমন সময়ে মানুষ ঘরের ভিতরে ঘুমন্ত, একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো হই হুল্লা নেই, কোনো শব্দ নেই, কোনো গঞ্জন নেই। এমন সময়ে এই মদকুর যুবক মদের আড্ডাখানার ভিতরে রওনা হয়ে গেল, মদ পান করবে। রে বিষ্ণুন্দিবাসী, রাত্রে 3টার সময় যেই রাস্তা দিয়া রওনা করেছে গো, এই রাস্তার সামনে দাঁড়ায়া ছোট একটা বাচ্চা আল্লাহর কালাম তিলাওয়াত করে। রাত্রে 3টার সময় আপনি ঢাকা থেকে আসছেন, আসার পরে যদি দেখেন 7 থেকে 8 বছরের একটা বাচ্চা রাস্তায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, আপনি যতই খারাপ হন এর পরেও কইবেন, কিরে এই ছেলেটা এত রাত্রে দাঁড়ায় কোরআন পড়ে কেন? আমার কথা বুঝে না পারে? তাইলে একটু হ্যাঁ না কইেন, হয়তো এটা ভাববেন, আর না হইলেও কইবেন কোনো জিন ভূত মানুষের আসর দুইটা কোরআন পড়তাছে। মদকুর যুবক, তার বয়স ছিল 28 বছর। 28 বছরের মদকুর যুবক, উনি দাঁড়ায়া দেখেন 7 বছরের বালক কোরআন তেলাওয়াত করে। জুরে কন্যা আল্লাহু আকবার। মদকুর
যুবক দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে আর মনে মনে বলে, বুঝতে পেরেছি আমার মতো খারাপ আর কেই নেই। এই 28 বছরের জিন্দিগির ভিতরে গো জীবনেও কোনো দিন মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, জীবনেও কোনো দিন ভালো আমল করি নাই। আর মনে মনে বলে, একটু সময় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনি। মহৎকুর যুবক একটু সময় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে ও ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোনো মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে অথবা কোরআন তেলাওয়াত শুনবে তখন তার ঈমানের পাওয়ার আমি আল্লাহ বাড়ায়া দিব। জুরে কোন আল্লাহু আকবার। যুবক দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে অন্তর লুকানোর মতো ছিল, মন মমের মতো নরম হয়ে গেল। অনেক সময় শোনার পরে মতকুরু যুবক ডাক দিয়ে বলেন, ছেলেরে এত গভীর রজনী এই জায়গার ভিতরে তুমি কেন দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো? তোমারও তো একটা ঘর আছে, তোমারও তো একটা বাড়ি আছে, ইচ্ছা করলে বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারতা, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারতা। এই জায়গার ভিতরে কেন তুমি কোরআন তেলাওয়াত করো? রে দুনিয়াবাসী 7 বছরের বালক কাঁদিয়া কাঁদিয়া জবাব দেয় আর ডাক দিয়ে বলে, ও বাবা তুমি বুঝবে না গো কোন কারণে এই জায়গার ভিতরে দাঁড়াইয়া তেলাওয়াত করি, এটা তুমি বুঝবে না। না তুমি বলো, আমার বুঝতে হবে। 7 বছরের বালক বলেন, তুমি আমার বাবা দুনিয়াতে নাই, আমি মাদ্রাসার ভিতরে পড়তাম, হিফজখানার ভিতরে পড়তাম, হিফজখানার ভিতরে কোরআন তেলাওয়াত করতে করতে মুখস্থ করে করে আমার সিনায় 17 পারা কোরআন মুখস্থ করে ধারণ করেছি। আমি শুনতে পেরেছি আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, মরণ হয়ে গেল। আমি বাড়ির ভিতরে চলে গেলাম, আমার আব্বাকে জন্মের জন্য গোসল দিলাম, কাফন পরাইলাম, জানাজা দিলাম, সুন্নত তরিকায় আমার আব্বাকে দাফন করে কবরস্থ করলাম, দাফন কাফন করলাম। মার কাছে বিদায় নিলাম, মা গো মাদ্রাসার ভিতরে চলে আসে। আমার আম্মা হাতের ভিতরে আমারে ধরেন আর ডাক দিয়া বলেন, ছেলেরা আমি তোমারে আরো কোরআন শিখাতে পারবো না, আর তোমারে কোরআন পড়াতে পারবো না। কেন গো মা, আর কেন তুমি কোরআন শিখাইতে পারবা না? আমি না 17 পারা মুখস্থ করেছি, আর মাত্র 13 পারা বাকি আছে। কেন তুমি আমাকে মুখস্থ করার জন্য মাদ্রাসার ভিতরে পড়াইতে পারবে না? মা ডাক দিয়া বলেন, ছেলেরা তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো, আমি বিধবা হয়ে গেছি, তুমি এতিম হয়ে গেছো, শিক্ষকের বেতন দিতে পারবো না, কেরোসিন কিনে দিতে পারবো না, এই জন্যে তোমারে পড়াইতে পারবো না, তোমাকে রাখাল কাজের ভিতরে দিব। আমি আমার মাকে বলে দিয়েছি, যুবক শুনো, আমি আমার আম্মাকে বলে দিয়েছি, মা গো আমার সিনার ভিতরে 17 পারা কোরআন আছে, বাকি 13 পারা কোরআন রাস্তায় দাঁড়ায়া আসমানের চাঁদের আলোয় মুখস্থ করে আমার সিনায় ধারণ করব। ভাইয়েরা আমার, মদকুর যুবক ঘাউমাউ করে কান্দে আর ডাক দিয়া বলে, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই, আমার মতো মদকুর আর কেউ নাই। এত গভীর রজনী কোরআন তেলাওয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। ছেলেরে আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে 7 বছরের ছেলেটাকে সরাইয়া ধরে বুকের ভিতরে লাগায়, কপালের ভিতরে চুম্বন দেয় আর মাথায় হাত দিয়া বলেন, ছেলেরা এই আরবের ভিতরে চিহ্নিত খারাপ, আরবের ভিতরে 1 নম্বরের মদকুর আমি, আমার মতো আর কেউ নাই। তোমার মাথায় হাত দিয়েছি, হাত দিয়ে আমি ওয়াদা করেছি, কারণ তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। লোহার মতো শক্ত ছিল, জঙ্কারের হৃদয়টা ভরপুর ছিল, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। তোমার মাথায় হাত দিয়েছি আর ওয়াদা করেছি, বাকি জিন্দিগিতে কোনো দিন মদ আর পান করব না। এই কথা বলে পকেট থেকে 200 দিরহাম
বাহির করে দিছে আর বলছে, ছেলে এই 200 দিরহামের মদ, প্রতিদিন মদের আড্ডাখানায় গিয়া মদ পান কইরা লোড হইয়া হইয়া থাকতাম। আজকে থেকে ওয়াদা করছি জিন্দিগিতে কোনোদিন আমি আর মদ খাইতাম না। জুরে কন্যা আল্লাহু আকবার। এটার নাম হইল ইসলাহ। জুরে কোন ঠিক না? 200 দিরহাম পকেট থেকে বাহির করে দিয়ে বলেন, ছেলেরে আমি আর মদ কোনোদিন খামু না। যেই টাকা দিয়ে আমি মদ খাইতাম, আজকে থেকে প্রতিদিন এই টাকা তোমার দান করে দিব। বাকি 13 পারা কুরআন তুমি মাদ্রাসায় বসে বসে মুখস্থ করে সিনায় ঢুকাইবা। মুসলমান ভাইরা রে, 7 বছরের বালক 200 দিরহাম নিয়ে রওনা করলেন। মদকুর যুবক রাত্রে 3টার সময় বলেন, আল্লাহ তুমি গফফার, আমি গুনাহগার। মালিক তুমি গফফার, আমি গুনাহগার। তুমি গফফার, আমি গুনাহগার। আমার জীবনের গুনাহ তুমি মাফ দিবানি, কারণ আমি আমার জন্মলগ্ন থেকে নিয়ে গো শুধু গুনাহ আর গুনাহ করছি, জীবনেও কোনো দিন নেক আমল করি নাই। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ দিবানি। আসমানের মালিক বলেন, যুবকরা, কোনো মানুষ দিল থেকে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি মহান আল্লাহ 70 বার জবাব দান করি। আসমানের মালিক উনি জবাব দিলেন, যুবকরা, একটা শর্তের বিনিময়ে গো আমি মহান আল্লাহ তোমার আর্তনাদ আমি গ্রহণ করতে পারি। যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহ কি শর্ত, কি শর্ত? আল্লাহ বলেন, যুবকরা, এই সমাজের ভিতরে তুমি মদকুর ছিলে, খারাপ ছিলে, জিনাকারী ছিলে, দর্শনকারী ছিলে, মদকুর ছিলে, ব্যভিচারীকারী ছিলে, ডাকাত ছিলে, সন্ত্রাস ছিলে। এই রাত্রে 3টার সময় আর কেউ নাই, আশিক আর মাসুকের খেলা, আশিক আর মাসুকের খেলা, আর কেউ নাই, তুমি আর আমি। একটা শরতের বিনিময়ে আমি আল্লাহ তোমার ডাক শুনতে পারি। কি সত্য? যুবক ডাক দিয়া বলেন, কি সত্য? আল্লাহ বলেন, রে মদকুর যুবক, এই মুহূর্তে গো আমি আল্লাহ তোমাকে আমার কাছে উঠায় আনতে চাই। চিল্লায়া কোন আল্লাহু আকবার। মদকুর যুবক বলেন, আল্লাহ এটা তো আমি 1000 বার রাজি। আর একটু জোরে কন্যা আল্লাহ। মুহূর্তের ভিতরে রাত্রে 3টার সময় মদকুর যুবকের মরণ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। সকাল হয়ে গেল বাবা, মানুষ ঘুম থেকে উঠলো আর উঠিয়া দেখে মদকুর যুবক রাস্তার ভিতরে পড়া আছে। এলাকার মানুষ মনে মনে ভাবেন, এই ছেলেটা মদ পান করে কলিজা ফেটে জীবনের জন্য মরে গেছে। এলাকার মানুষ তার প্রতি ক্ষুব্ধ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, ঘৃণা জন্ম নিল। এলাকার মানুষ বলেন, রে গ্রামবাসী, এই ছেলেটার কারণে আমাদের ছেলেরা স্কুলে যেতে পারে নাই, মেয়েরা স্কুলে যেতে পারে নাই, রাস্তার ভিতরে আসতে পারে নাই। এই ছেলেটার উত্তক্তার কারণে এখন ছেলেটা বিদায় হয়ে গেছে। ও গ্রামবাসী, একটা প্রস্তাব শুনো। প্রস্তাবটা হলো, এই ছেলেটার গোসলের ভিতরে যেতে পারবা না, কাফন পরাইতে পারবা না, জানাজার ভিতরে যাইতে পারবা না, দাফন কাফনের ভিতরে যেতে পারবা না। ছেলেটার রাস্তার
রাস্তার ভিতরে পরে রইল, সারাদিন পরে রইল, সারাদিন পরে থাকলো। সন্ধ্যা হয়ে গেল, একজন যুবক এই ছেলেটার মার কাছে গিয়ে বলে, মা গো, তোমার ছেলের ইন্তেকাল, মরণ হয়ে গেল, রাস্তার ভিতরে পড়া আছে। মা কান্না কান্নারত অবস্থায় চলে আসলো। ঠিকই মরণ, ইন্তেকাল হয়ে গেল। দুইটা হাত দুই দিক দিয়া, দুইটা পা দুই দিক দিয়া। মা ডাক দিয়া বলেন, ও গ্রামবাসী, আমার ছেলে একজন মতকুর ছিল, শেষবারের মতো তোমাদের কাছে চাই, আমার ছেলেটাকে গোসল দাও, কাফন পরাও, জানাজা দাও, সুন্নত তরিকায় আমার ছেলেটাকে কবরস্থ করো। গ্রামের মানুষ বলেন, না গো, তোমার ছেলের দাফন কাফন জানাজা কোনো কিছুই আমাদের মাধ্যমে হবে না। রে নারায়ণগঞ্জবাসী, মা দুঃখিনী একাই ছেলেটার দুইটা হাতে এইভাবে কবজার ভিতরে ধরল। কবজার মধ্যে ধরে টেনে টেনে হেসরে হেসরে কবরের ভিতরে মা দুঃখিনী নেয় আর কান্দে আর বলে, ছেলেরা এমন দুশ্চরিত্র বানাইলে, মানুষ তোরে গোসল দেয় নাই, কাফন পরায় নাই, জানাজা দেয় নাই, কোনো কিছুই নাই। মা দুঃখিনী কান্দিয়া কান্দিয়া ছেলেটাকে টেনে টেনে কবরের ভিতরে নিয়ে গেল। একটা গর্ত বানাইলো, একটা গাথা বানাইলো। গাথা বানায়া এই ছেলেটাকে গোসল নাই, কাফন নাই, জানাজা নাই, এমনিতেই জাপা মাটি দিল। মা কান্দে, বাড়ির ভিতরে আসে কান্দে, ঘরের ভিতরে আসে কান্দে। রাত্র হয়ে গেল, মানুষ ঘরের ভিতরে ঘুমন্ত, মাও ঘরের ভিতরে ঘুমন্ত। রে ২৫০০ মাসি আল্লাহ স্বপ্নের জগতে জানায়া দিল, ও গ্রামবাসী, তোমরা ঘরের ভিতরে ঘুমন্ত ঘুমন্ত হয়ে গেছো। এই যে ছেলেটা বিদায়ক হলো, এই ছেলেটাকে গোসল দেও নাই, মদকুরু মনে করে, কাফন পরাও নাই, মদকুরু মনে করে, জানাজা দেও নাই, মদকুরু মনে করে, কবরস্থ করো নাই, মদকুরু মনে করে। রে গ্রামবাসী, আমি আল্লাহ স্বপ্নের জগতে তোমাদেরকে জানায়া দিলাম, এই ছেলেকে কবর থেকে উঠায়া, গোসল দিয়া, কাফন পরায়া, জানাজা দিয়া, সুন্নত তরিকায় যদি কবরের ভিতরে রাখো গো, আমি মকান আল্লাহ তোমাদের গ্রামের সকল মানুষের জীবনের গুনাহ মাফ করে দিব। মতকুর ছেলেটার দাম বাড়ছে না কমছে? কিসের কারণে? কোরআন তেলাওয়াত শোনার কারণে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত শুনে আর পরে, আমি আল্লাহ উভয়ের ঈমানের পাওয়ার বাড়ায়া দিই। আরে ২৫০০ বেশি মানুষ ঘুমের ঘরের ভিতরে এমন স্বপ্ন দেখলো, বুড়া সাজা ঘুম থেকে উঠে গেল। শাশি ডাক দিয়া বলেন, স্বামী, কোনোদিন তো দেখি নাই এত রাত্রে ঘুম থেকে উঠতে, আজকে কেন তুমি ঘুম থেকে উঠলা? শাশা মাথা নিচু দিক দিয়া বলেন, বিবি, আমরার গান যেই ছেলেটা মদকুর ছিল, হেতো একজন মদকুর ছিল, এই জন্যে আমরা গোসল দেই নাই, কাফন পরাই নাই, জানাজা দেই নাই, এমনিতেই ছেলেটারে কবরস্থ করলো। আজকে আমি স্বপ্নে দেখি আসমানের মালিক জানা দিয়েছে, এই ছেলেটাকে কবর থেকে উঠায়া, গোসল দিয়া, কাফন পরায়া, জানাজা দিয়া, সুন্নত তরিকায় যদি কবরের ভিতরে রাখি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। জুরে কোন আল্লাহু আকবার। বড় ভাই দেখছে স্বপ্ন, আর ঘুমায় না। মেজুডা ঘুম থেকে উঠিয়া বাড়ির সামনে খালি আডে, কিরে তুই আডস করে? ভাই, আশ্চর্যজনক একটা স্বপ্ন দেখছি। কি? আমরার গার যে মদকুর ছেলেটা ছিল, হে তো মারা গেছে, তার গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। স্বপ্নে দেখি এই ছেলেটারে কবর থেকে উঠায়া, গোসল দিয়া, কাফন পরায়া, জানাজা দিয়া যদি কবরে রাখি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে।
ফজরের আজান হয়ে গেল, মানুষ ঘুম থেকে উঠে গেল, নামাজ পড়তে চলে গেল, সকল মানুষ চলে গেল। মুয়াজ্জিন আজান দিলেন, ইমাম নামাজের ভিতরে দাঁড়ালেন। ফজরের নামাজে এই রাত্রে মসজিদের ভিতর মুসল্লি ভরপুর হয়ে গেছে, বারিন্দার ভিতর ভরপুর হয়ে গেছে। রে ২৫০০ বাসী, এমন কি গো এই গোটা মাঠ মুসল্লি ভরপুর হয়ে গেছে। নাকি ফজরের নামাজও এমনিতেই মুসল্লি বেশি হয়? আর একটু জোরে কম। ২-৩ আলির উপরে ফজরের নামাজও মুসল্লি নেই। জোরে কন্যে এই দিন মসজিদের ভিতর ভরা, বারিন্দা ভরা, মাঠটা ভরা। চিল্লায় কোন আল্লাহ। সুখার কান্না শুরু হয়ে গেল, একদম সুখ 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 সংবাদ। কোনো আওয়াজ নেই, কোনো হই হুল্লা নেই, কোনো শব্দ নাই, শুধু গুঞ্জন। এক ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বুড়াও কান্দে, বুড়িও কান্দে, যুবকও কান্দে, যুবতীও কান্দে। বাঁশ কাটার ভিতরে যে চলে গেল সে কান্দে, বড়ই পাতার গরম পানি সে করে সেও কান্দে। বাজারের ভিতরে যারা চলে গেল কাপনের কাপড় আনতে তারাও কান্দে। যারা কবরের ভিতরে চলে গেল তারে কবর থেকে উঠাবে তারাও কান্দে। শুধু কান্না আর কান্না, শুধু কান্না আর কান্না। আর মনে মনে বলে কি দেখলাম, কি হয়ে গেল, কি দেখলাম, কি হয়ে গেল। রে ২৫০০ বাসী, মানুষকে ঘৃণা কইর না গো, তার পাপটারে তুমি ঘৃণা করো। কোন সময় হে ভালা মানুষের বইটা তুমি কইতারতা না। এই জন্য মানুষকে ঘৃণা করো না, তার পাপটারে। সমস্ত মানুষ আবেগের সাথে তাকে গোসল দিল, কাফন পরাইল, জানাজা দিল, খালকির ভিতরে শুয়ানো হলো। ছেলে মেয়ে সবাই কান্দে, বুড়াও কান্দে, যুবকও কান্দে, মুরব্বিও কান্দে। আর মনে মনে বলে কি দেখলাম, কি হয়ে গেল। ছেলেটাকে পালকির ভিতরে উঠাইয়া গো কবরের ভিতরে নিয়ে গেল, দাপন কাপন করে বাড়ির ভিতরে চলে আসলো। গ্রামের কিছু জ্ঞানী গুণী মানুষ এই ছেলেটার মার কাছে গিয়ে বলে, মা গো তোমার ছেলে মদকুর ছিল, ভালো কোনো আমল জীবনে করছে নাকি আমি দেখি নাই, ভালো কোনো আমল করতে আমি দেখি নাই। প্রশ্ন ঠিকই রয়ে গেল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। রে নারায়ণগঞ্জবাসী, কয়েকদিন পরে তাকাইয়া দেখে গো এই ছেলেটাকে যেই কবরের ভিতরে দাফন করলো, এই কবরের সামনে দাঁড়ায়া ওই যে এতিম 7 বছরের বালক এই কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর কালাম তিলাওয়াত করে। এলাকার মানুষে কয় এই ছেলেটারে তো কোনোদিন আমরা কবরের সামনে দেখছি না, আজকে কেন আসলো? কয়েকজন মানুষ গেছে, গিয়া দেখে ছেলেটা এমনভাবে কাঁদতেছে বোঝা যায় কলিজা পুরা গন্ধ বাহির হয়। আর একটু জোরে কন্যা আল্লাহ। মুহূর্তের ভিতরে গ্রামের মানুষ বলেন, ছেলেটা এই জায়গার ভিতরে তো তোমার কোনোদিন দেখিনি, আজকে তুমি এই জায়গার ভিতরে এই ছেলেটার কবরে তুমি দাঁড়ায়া কেন তেলাওয়াত করো? ছেলে কান্দে আর ডাক দিয়া বলেন, গ্রামবাসী, যেই ছেলেটাকে আপনারা মদকুর মনে করেছিলেন, মদকুর ছিল ঠিকই, কিন্তু মদ পান করতে রওনা হয়েছিল। আমি একজন এতিম রাস্তার পাশে দাঁড়ায়া আল্লাহর কালাম তেলাওয়াত করেছিলাম, আপনারা দেখেননি? এই ছেলে কোরআন তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেছে, মদ চিরদিনের জন্য ছেড়ে দিয়েছে, আমার কাছে হাত দিয়া ওয়াদা করে মদ ছেড়ে দিয়েছে। যেই টাকা মদ
আপ্যায়ন করবে। এই টাকা আমাকে কোরআন শিক্ষায় দান করে দিয়েছে, আমাকে বিদায় করে দিয়েছে। আমি দেখতে পেরেছি এই ছেলেটা পাগলের মতো কান্না শুরু করলো, এমনভাবে কান্নলো আসমান যেন কান্নারত হয়ে গেল, জমিন যেন কান্নারত হয়ে গেল, তরতর করে যেন কম্পমান হয়ে গেল। যদিও সে বোধ করছিল গো, তার কান্নার আওয়াজে আসমান থেকে আল্লাহ জানা দিল, যুবক রে বিচলিত হইস না, গমগিন হইস না, মনের ভিতরে কোনো দুঃখ নিস না। আমার কোরআন তেলাওয়াত তুই শুনলে রে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। ও গ্রামবাসী, এই ছেলেটা মদপুর ছিল ঠিকই গো, কিন্তু কোরআন শোনার মাধ্যমে আল্লাহ তারে ওলি বানায়া কবরে পৌঁছায়া দিয়েছে। এই জন্যে এই কোরআন তেলাওয়াতের ফজিলত আছে কিনা নাই? সামনে রমজান মাস আসতেছে, আপনি নিজে কোরআন শরীফ পড়বেন, আপনার বাচ্চা কাচ্চারে পড়াবেন। যদি কোরআন শরীফ পড়তে জানেন না, তাইলে আসরের পরে অনেক জায়গায় অনেক মসজিদও হাবিজ সাহেব যারা আছে, হাফেজ সাহেব যারা আছে, ওনারা তেলাওয়াত করে শোনায়। জুড়ে আছে কিনা নাই? তাদের কাছে যাবেন, গিয়া কোরআন শিখবেন। এই কোরআন যদি শিখেন, কোরআনরে যদি মহব্বত করেন, আল্লাহ এই কোরআনটাকে আপনার কবরস্থানের ভিতরে রেখে দিবেন। আর একটু আস্তে সুবহানাল্লাহ বলেন। আপনাদের সকলের কবরের ভিতরে কোরআন শরীফ আল্লাহ রাখত, এটা আপনারা চাইননি? কেডা কেডা চাইন? হাত তুললে আল্লাহরে দেখেছেন। প্রভু রে হাজারবাসী, কোরআন কেমনে তোমার কবরের ভিতরে থাকবে? আপনি যদি কোরআনটারে মহব্বত করেন, তখন তোমার দাম বাড়িয়া যাবে। একটা জুড়ে কোন ঠিক কিনা? মেরাখাট চিনেননি? মেরাখাট, মেরা গাছ চিনেন? মেরা গাছ আমাদের দেশে বলে এটারে মেরা গাছ। এক জাতের বড় বড় গুড়া হয়, এটা কোনো কাজে লাগে না, খালি লাকড়ি বানায় মানুষে। হ্যাঁ, এটার কোনো দাম নাই রে হাজারবাসী। এই গাছের বাবা তেমন কোনো দাম নাই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তার দাম বাড়ায় দেয়। জুড়ে কোন ঠিক কিনা? কেমনে? মেরা গাছ দিয়ে দেখবেন রাওয়াল বানায়। রাওয়াল আমাদের দেশের ভাষায় কয় রাওয়াল, এই দেশের ভাষায় কি বলে? রেল। দেখবেন এই রেলের মধ্যে যদি ভাও লাগে তাইলে মানুষে সালাম করে। আর একটু জুড়ে কম। এটা কি খাটটারে সম্মান করতেছে না কোরআন শরীফ যে তাকে এই তালাকে সম্মান করতেছে? মিশকাত শরীফের হাদিসের ভিতরে আছে বাবা, এটা বলি আমার ওয়াজ শেষ। মিশকাতের হাদিসে আছে, কোরআনরে যদি মানুষ মহব্বত করেন আর উনি যদি বিদায় হন, 500 নূরের ফেরেশতা তারে সংবর্ধনা দিয়া কবরে পৌঁছায়া দেয়। এর 1000 মাসি আপনাকে দাফন কাফনের পরে বাবা আপনার দিহির ভিতরে রূহটাকে জিন্দা করা, এই রূহটাকে প্রথম আসমানে নেওয়া হয়, দ্বিতীয় আসমানে নেওয়া হয়, তৃতীয় আসমানে নেওয়া হয়, চতুর্থ আসমানে নেওয়া হয়, পঞ্চম আসমানে নেওয়া হয়, ষষ্ঠ আসমানে নেওয়া হয়, সপ্তম আসমানে নেওয়া হয়। আবার এই সকল আসমানগুলোকে দেখাইয়া আপনার রূহটাকে আবার কবরের ভিতরে রাখা হয়। রাখা হওয়ার পরে গো আপনার কবরের ভিতরে সুন্দর মনোমুগ্ধকর একটা পাখি বানায় আল্লাহ তাআলা পবিত্র কোরআন আপনার মাথার সামনে রেখে দেয়। মাথার সামনে পবিত্র কোরআনটাকে একটা কুদরতি পাখি বানায়া আপনার মাথার গালিচার সামনে আল্লাহ রেখে দিবেন। একটা জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কবরের ফেরেশতা যাবে, সওয়াল জবাব করবে। এই কুদরতি পাখিটা বলবেন, রে কবরের ফেরেশতারা, আমার বন্ধু ঘুমাইছেন,
দুনিয়াতে ঠান্ডা পানি দিয়া উজু করছেন, আমারে মহব্বত করছেন, বুকের ভিতরে জড়ায়া ধরছেন, আমাকে চুমু লাগাইছেন, আমাকে মায়া করছেন, সময় মতো আমারে তেলাওয়াত করছেন। আজকে আমার বন্ধু কবরের ভিতরে ঘুমাইছেন, যাও যাও আমি তোমাদেরকে বিদায় করে দিলাম, চিল্লায় এখন আল্লাহু আকবার। কবরের ফেরেশতারা বলবে, আসমানের মালিক, 20 নন্দীর অমুক মুরব্বীর কবরে গেছিলাম, 20 নন্দীর কবরস্থান, সোয়াল জবাব করতাম, গিয়া দেখি কবরের ভিতরে একটা কুদরতি পাখি। এই কুদরতি পাখির লাগে তারে প্রশ্ন করবো দূরের কথা, আমরা গাড্ডা দৌড়ে বাইর করে দিছি। রে 20 নন্দীবাসী, আল্লাহ বলেন আয় আয়, আমার বান্দার কবর থেকে চলে আয়। আমার বান্দার কবরের সওয়াল জবাবের কোনো দরকার নাই, আমি আল্লাহ তোদেরকে জানায়া দিয়েছি। তার মাথার সামনে যে কুদরতি পাখি, ইডা পাখি না, ইডা আমি আল্লাহর পবিত্র কুরআন তার কবরে রেখে দিয়েছি। আয় তোরা চলে আয় কুদরতি পাখি রে, আমি আল্লাহ তোমার মুখের কোথায় তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিলা। আমি আর দেরি করতে চাই না, আপনাদের নির্ধারিত সময় ছিল 10টা, এখানে 10:15 মতো হয়ে গেছে, 10-12 মিনিট বেশি হয়েছে। আপনাদের কোনো অসুবিধা হয়েছে? যদি অসুবিধা হয়ে থাকে আল্লাহর হস্তে আপনাদের কাছে মাফ চাই। আবার যদি কোনো এক সময়ে মওলা রিজিক রাখেন, আপনাদের এখানে আবার আসার চেষ্টা করব। এই কোরআনের উপরে আমাদের জীবনটাকে আল্লাহ পরিচালিত করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা